नमस्कार बंधुरा आमार साथीर किचेने सकलके अनेक अनेक स्वागत जानाई। आज दुपुरे की बानिয়েছিলাম तारই একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। বেগুন দিয়ে করলা ভাজা, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার এগুলো। আর বানিয়েছিলাম রুই মাছের তেল ঝাল সরষে দিয়ে। আর একটা জিনিস সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে आलू पोस्त। এখন প্রায় সজনে ডাঁটার সবজি সবার ঘরেই হচ্ছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা চলুন আজকে ডাঁটা পোস্ত বানিয়ে নিই। আলুগুলো কেটে নিয়েছি, ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম তেল আর দিয়ে দেব একটু কালো জিরে। তারপরে আলু আর সজনে ডাঁটা দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। জল দেব না, তেলের মধ্যে ভেজে নেব। আর দিয়ে দেব নুন, স্বাদ মতোই দেবেন নুনটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। অল্প একটুখানি রাখবো, কারণ আলুটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। জল নেই তো। দিয়ে দিলাম একটা টমেটো, খুব বড় দিইনি, মাঝারি সাইজের দিয়েছি। তারপরে আবার ঢেকে দেবো। টমেটোটা ভাপে গলে যাবে। তো দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি না। টমেটোটা আমি কেটে দিলাম না, গোটাটাই দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেবো। এবারে পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা আমি শিলের মধ্যে বেটে নেব। শিলের মধ্যে বাটলে পোস্তটার একটু টেস্ট অন্যরকম হয়। তো দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর আলু সজনে ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও একটুখানি ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতো, কারণ জলটা অনেকটা ছিল। তো দেখুন 2-3 মিনিট পরে জলটাও অনেকটা কমে গেছে। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারতেন আর একটু বেশি করে, কিন্তু আমার বাড়িতে বাচ্চারা ঝাল খায় না, তার জন্য আমি পরিমাণ মতোই দিলাম। তো সজনে ডাঁটা দিয়ে পোস্ত একদম রেডি। আপনারাও বানাবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই হলো সজনে ডাঁটা দিয়ে পোস্ত। এবার আমি বানাবো মাছের তেল ঝালটা। তো দেখে নিন। রসুন, পেঁয়াজ, টমেটো ছাড়া আমি সর্ষে দিয়ে মাছের তেল ঝাল বানাবো। তো প্রথমে মাছটা খুব ভালো করে ধুয়ে নেব। তারপর নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তারপর মাছটা ভালো করে ভেজে নেব। কিন্তু খুব কড়া করে ভাজবো না। মাছগুলো আমি ভেজে নিয়েছি। তারপর একটা ছোটো বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, 2 চামচ সর্ষে বাটা আর একটুখানি জল দিয়ে এটা রেখে দেবো। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং আর পুরো মশলাটা দিয়ে দিলাম, সাথে একটু জলও দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাটা কষালাম না ভালো করে। তারপরে মাছগুলো দিয়ে যখন ফুটে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর নামাবার আগে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। একদম রেডি মাছের সর্ষে দিয়ে তেল ঝাল। তারপর আমি বানিয়ে নিয়েছিলাম একটু মুসুরির ডাল, গরম গরম ভাতের সাথে পুরো জমে গেছিলো। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, বাই।